Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম শবে বরাত উপলক্ষে 3 রকমের হালুয়া বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে পবিত্র শবে বরাত। আজকে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন এবং চাওয়ার মতো করে চাইলে আমাদের মনের আশা পূরণ করবেন। দোয়া করি আজকের দিনে সবার মনের আশা আল্লাহ পূরণ করুক এবং আমারটাও করুক, এবং আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, সেই আশা মনের ভেতর নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আমি হাফ কেজি বুটের ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি আজকে বুটের হালুয়া বানানোর জন্য হাফ কাপ ঘি দিয়েছি, সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ। দারচিনি এলাচটা একটু সময় ভাজার পর আমি এখানে আগে থেকে ব্লেন্ড করা বুটের ডাল দিয়ে দিলাম। বুটের ডালটাকে আমি ঘিয়ের সাথে কিছুক্ষণ ভাজবো। বুটের ডালটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আজকে হাফ কেজি বুটের ডালের হালুয়াতে আমার হাফ কেজি চিনি লাগবে। এই চিনিটাকে আমি 3 বারে দিব। একবারে দিলে ডালটা দলা পেকে যেতে পারে, এজন্য আমি 3 বারে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতে মজা লাগে। লবণ না দিলে কি যেন মিসিং মিসিং মনে হয়। এখন আমি লাস্ট পর্যায়ে আরো কিছুটা চিনি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মেশাতে হবে। বুটের হালুয়া বানাতে হলে একটু কষ্ট করতে হয়, মানে অনবরত নাড়তে হয়, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, আর না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যাবে, আর নিচে লাগলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। হালুয়া খেলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি যেহেতু বরফি বানাবো, এজন্য আমি আরো কিছুক্ষণ চুলায় রাখবো। এই পর্যায়ে আমি আরো 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে ঘি দিতে, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন কিন্তু হালুয়াটা প্যানের গায়ে আর লেগে আসছে না, আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তার মানে আমার বুটের হালুয়ার বরফিটা রেডি। এখন আমি একটা সার্ভিং ডিশে ঘি ব্রাশ করে দিচ্ছি, তারপরে এখানে হালুয়াটা ঢেলে দিব। আর এই স্প্যাচুলার উপরেও ঘি দিয়ে আমি এরকম সেট করে দিচ্ছি। এখন আমি কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিব। এই হালুয়াটা ঠান্ডা হলে তারপরে আমি কাটবো। এখন আমি গাজরের হালুয়া বানাতে যাই। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম। দারচিনি এলাচ কিছু সময় ভাজার পর এখানে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম। গ্রেটারের ছোট সাইড থেকে আমি গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে হালুয়া বানালে খেতে বেশি ভালো লাগে। আমি আজকে 1 কেজি গাজরের হালুয়া বানাচ্ছি। গাজরটা ঘিয়ের সাথে কিছু সময় ভাজবো। তারপর আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আগে থেকে জাল দিয়ে ঘন করা। তারপর আমি একটু সময় ঢেকে দিচ্ছি গাজরটা নরম হওয়ার জন্য।
তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটাও আমি 2 বারে দিব। এই হালুয়াতেও আমার হাফ কেজি চিনি লাগবে। চিনি দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মাঝে আমি আরো কিছুটা চিনি দিয়েছিলাম। চালের রুটি বানাবো, যেই পরিমাণ পানি নিয়েছি ঠিক সেই পরিমাণেই চালের গুঁড়া দিচ্ছি। তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এই দিকে গাজরের হালুয়ায় যে পানিটা বেরিয়েছিল চিনি দেওয়ার পর, সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানেও 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। গাজরের হালুয়াটা হয়ে গেছে। আরেকটা সার্ভিং ডিশে ঘি ব্রাশ করে এখন গাজরের হালুয়াটা ঢেলে দিব এখানে। সেম ভাবে আমি এখানেও কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। সুজির হালুয়াটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। সবগুলো চালের রুটি বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। এই তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, হালুয়াগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন কেটে নিব। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করে নামাজ পড়তে বসে যাব। ইনশাআল্লাহ সারা রাত জেগে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করে, সবার দোয়া কবুল করেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।